আজকে এই ব্রাশ ব্যবহার করে আমরা একটা ডিজাইন করার চেষ্টা করব। এইটার জন্য আমরা কিছু আইডিয়া নিব। এখন আমি বলছিলাম যে এই ব্রাশ দিয়ে সবকিছুই আঁকানো যাবে, আপনি যদি চান। তো স্মুথ করতে গেলে একটু সমস্যা হয় মাউস দিয়ে। তো কষ্ট করলেও একটু হয়ে যাবে। তো আমরা ধরেন নেচার বা ফ্লাওয়ার ব্রাঞ্চ এই ধরনের কিছু আঁকাইতে পারি বা এই টাইপের দেখি আমরা ফ্লাওয়ার তো এই টাইপের কিছু একটা দেখি যে এখান থেকে নেওয়া যায় কিনা। আর চেষ্টা করব রিয়েল ইমেজ থেকে আমাদের যে আইডিয়াটা সেটা নেয়ার জন্য। এটা করলে আমাদের ডিজাইনটা ইউনিক হবে। অন্যদের ডিজাইনের সাথে মিলে যাবে না। আর আপনি যখন ভেক্টর থেকে শুধু ভেক্টর করে ফেলবেন, তখন হবে কি যে আপনার ওই ডিজাইনটা ভেক্টরের সাথে মিলে যেতে পারে। এই ছবিটা নিলাম। এখন কিছু হলো লিফ নিয়ে নিব। সরি। আচ্ছা, এই পাতাগুলো আমি অনেক আছে। তো এখান থেকে দেখেন অনেকগুলো আছে। তো এটা রিয়েল ইমেজ একদম। হুম, তো আমি এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, তো এই কটা নিয়েই করি। আপনারা আপনাদের পছন্দ মতো আরো কিছু করতে পারেন, আইডিয়া থেকে কিছু করতে পারেন। আচ্ছা, এই টাইপের একটা কিছু নেই। আমরা জাস্ট আইডিয়ার জন্য, এটা যদিও ভেক্টর কিন্তু নিয়ে নিচ্ছি। আমরা সেম সেম করবো না, আলাদাই করবো। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু সুন্দর করে সাজায় রাখি আমরা এখানে। তো ধরো আমরা এই কটা এখানে নিয়ে আসলাম। এখন এগুলোর মধ্যে থেকে আমরা চেষ্টা করব কিছু একটা মেক করা। এখন এটা সিস্টেমটা দুইটা হয়ে যেতে পারে। যখন আপনি একদম সেম সেম বানাইতে চান, তখন আপনার কি করতে হবে, এই ইমেজটাকেই এর উপর দিয়ে আপনাকে হলো ড্রয়িং করতে হবে। সেটা পেন টুল দিয়ে হোক, ব্রাশ টুল দিয়ে হোক, যাই দিয়ে হোক। আর যখন আপনি মনে করবেন যে এটা একদম সেম হওয়া দরকার নেই, বাট আপনি সিমিলার কিছু হইলেও সমস্যা নেই, তখন আপনি এমনিতেই দেখে দেখে বানাইতে পারেন। তো আমার কাছে সবচাইতে বেটার ওয়ে মনে হয় যে প্রথম অবস্থায় আমরা এরকম সরাসরি নিজেই বানাইতে না গিয়ে এই উপর দিয়ে আমরা হলো ইয়ে করতে পারি, এই ব্রাশ দিয়ে দিয়ে আস্তে আস্তে করতে পারি। তো এই কাজটা করলে আপনাদের জন্য সুবিধা হবে, বারবার ওই ইয়া হইতে হবে না যে আইডিয়া একবার হচ্ছে না, বাঁকা হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, এরকম হবে না। এটা নিলাম। আর সেটিংটা একটু দেখাই নেই। এটা স্মুথে আছে আর এটা কিপ সিলেক্টেড আছে। যাতে আমি এখান থেকে যদি এরকম টান দেই, তাহলে যাতে এই অ্যাঙ্করটা সিলেক্টেড থাকে। যাতে ওইখান থেকে অ্যাঙ্করটা শুরু হয়। এরকমের জন্য। পরবর্তীতে চাইলে আপনারা জয়েন করে নিতে পারেন, আবার যেকোনোভাবে নিতে পারেন, সমস্যা নেই। তো ধরেন আমি এই লিপটা আঁকাইতে চাচ্ছি এখন। তো এই লিপটা আঁকানোর জন্য আমি কি করব? প্রথমে এখান থেকে টান দিব। দেওয়ার পরে এইভাবে যাব মাউস দিয়ে নিয়ে এইখান দিয়ে একটু বাঁকা-চাকা হোক সমস্যা নেই, একদম অ্যাকুরেট হওয়া লাগবে। তার কোনো মানে নেই। যদি একটু দূর দিয়েও যায় তাও সমস্যা নেই। এখন এই যে লাস্টে যে আসলেন, এখানে আসার পরে অল্টার ধরবেন। কি ধরবেন? অল্টার। অল্টার ধরলে দেন গোল চিহ্ন আসছে। এই অল্টার ধরে এখানে ছেড়ে দিলে তার মানে জয়েন হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আর মানে কোনো গ্যাপ নাই কোথাও। দেখছেন? এখানে কিন্তু কোথাও কোনো গ্যাপ নেই। এখন এইটার মধ্যে দিয়ে আপনি এটা ডিসিলেক্ট রাখবেন। বাইরে একটা ক্লিক করে আমি ডিসিলেক্ট করলাম। এরপরে এখান থেকে আমি আরেকটা টান দিলাম। এই যে ভিতর দিয়ে যে শীটটা চলে গেছে এইটার জন্য। এখন এই জিনিসটা আর এই জিনিসটা একদম আমি সেম সেম যে ইয়েটা আছে সেটা করে দেবো। এই যেটা দিয়ে সেটা একটু লক করে ফেলে। দিয়ে আপনি চাইলে এইটাকে এইখানে এটা থাকলো, ওকে। তো এইটার ফিল কালার হিসাবে আপনি যে কালারটা এখানে পাওয়া যাচ্ছে সেই কালারটা আপনি দিতে পারেন। এই কালার সুন্দর কালার। আবার এই মাঝখানে যে কালারটা আছে, এখানে যে লিফের ভিতরে যে একটু ডার্ক কালার আছে বা এই টাইপের, এটা দিতে পারেন। এটা স্টকে ছিল না। এটা একটু ছোট করে দিই। এটা জুম করে নেবেন। জুম করে নিয়ে ছোট করে, আচ্ছা। আর এইটার মধ্যে আরেকটা কাজ করবেন, সেটা হলো যে এটা একটা স্ট্রোক দিয়ে দেবেন। আমি স্ট্রোকটা একটু বাড়াই দিই। স্ট্রোক কালারটা কোনটা দেবো আমি একটু দেখে নিচ্ছি। ধরেন এই কালারটা।
এই কালারের কত? দুটো। সেম কালার। এখন এই সেম কালার আমি স্টকে আনলাম কিভাবে? আপনি স্টক কালারটা সিলেক্ট করে আপনি যখন হলো শিফট ধরে এখানে ক্লিক করবেন তাহলে এই স্টকটা এখানে আসবে। বুঝতে পারলেন? আচ্ছা। তো এটা আপাতত এইভাবে থাক। আমার একদম ডিটেইলস বানানোর দরকার নেই। আর যদি মনে হয় ভিতরের কালারটা আরেকটু আপনার একটু ঠিক করে দেওয়ার দরকার আছে তো আপনি একটু চাইলে পরবর্তীতে দিতে পারেন। তো দেখেন একটা পাতা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এখন এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে রেখে দিলাম। তো এই জিনিসটা কিভাবে বানানো যায়? তো এই জিনিসটা বানানোর জন্য আপনি এই পেন টুলও ব্যবহার করতে পারেন, ব্রাশ টুলও এটার জন্য ব্যবহার করতে পারেন। ঠিক আছে? এটা আপনার ইচ্ছা। তো আমি যেহেতু ব্রাশ দিয়েই কাজ করছি আজকে শুধু নিয়ত করছি ব্রাশ দিয়েই দেখাবো আপনাদের। তো এটা সুন্দর করে এইভাবে যেভাবে দাগ দেয়া আছে ওদের ওটা, এভাবে দাগ দিয়ে দিবেন। ওকে? দেওয়ার পরে এই যে পাতাগুলো আছে দেখেন, এটা ১ম দিকে কি হয়েছে? ছোট তারপর আস্তে তো বড় হতে, হতে তারপর সামনের দিকে বড় হয়ে গেছে। তো এই পাতাগুলো আপনি এখান থেকে সুন্দর করে মেক করে দিবেন। যে এই একটা দিয়েই সব হয় নাকি আরো করতে হবে আমাদের? এখানে শেষ করতে হলে অল্টার ধরে শেষ করবেন তাহলে এটা হয়ে যাবে, মার্জ হয়ে যাবে। আর এখানে একটা দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তো আমরা একটা কাজ করি। এটা ফিল কালার করে দেই। আর এটাকে একটু এইভাবে করে লম্বা করে দেই। ঠিক আছে? এখন এই ২ টাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। গ্রুপ করার পরে এটাকে আবার অল্টার ধরে এভাবে কপি করি অথবা রিফ্লেক্ট করে দিলেও হয়। আপনারা তো রিফ্লেক্ট করে পারেন ওইটা করবেন সমস্যা নেই। যেভাবে যার সুবিধা হয় সেভাবে করে ফেলবেন। তো দেখেন পজিশন চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এই যে এটা দেখেন এটা এখানে ছিল আপনি চাইলে একটু আলাদা করতে পারেন। এটা সমস্যা নেই। আবার সেম করলেও সমস্যা নেই। কারণ এটা তো রিয়েল ইমেজ। রিয়েল ইমেজে আসলে কোনো কপিরাইট হবে না। কারণ আপনি তো ভেক্টর থেকে সরাসরি করছেন না। তো আমি এইটাই পাতাটাই একটু চেঞ্জ করে দিলাম। এখন এটা রিফ্লেক্ট কোড যদি করতে চাই আমরা কপি না করে তাহলে এখান থেকে অ্যারেঞ্জ থেকে রিফ্লেক্ট থেকে কপি এরকম। আচ্ছা, তো আবার যদি মনে হয় আপনার যে এটা একটু ডিফারেন্ট আছে তো আমরা একটা কাজ করি, এটা আবার বানায় নিই তাও হবে। ও, এটা আমি শেষে কিন্তু অল্টার ধরি নাই যার কারণে এটা জয়েন হয় নাই। অল্টার ধরবেন, ধরে জয়েন এইখানে এইটা এটা স্ট্রোক থেকে ফিল কালারে নিয়ে যাব এইভাবে ক্লিক করে। দেন এই ২ টাকে আবার গ্রুপ, কন্ট্রোল জি, এরপরে এটাকে রিফ্লেক্ট করেন আর এইভাবে করেন যেভাবে খুশি করে এভাবে ছেড়ে দেবেন। ওকে? তো এভাবে করে আমরা এই বাদবাকি যেগুলো আছে সব করে ফেলবো। তো আমি একটা কাজ করি এই ২ টাকে আবার কপি করলাম। করে এটা একটু হালকা বড় করে দিলাম। এটাকে আবার কপি করলাম। একটু সাইজটা এদিক ওদিক করে দিয়ে আরেকটু বড় করে দেব তাহলেই হয়ে যাবে এটা। যেহেতু এটা একদম মানে সেম টু সেম করা লাগবে না। তো এটা আপনার স্বাধীনতা আছে। আপনি একটু কম বেশি এখানে করতেই পারেন। ঠিক আছে? এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে। তো এটা এইখান থেকে আমি এখানে দিলাম। আচ্ছা, এটা একটা কাজ করি। রিফ্লেক্ট করে দেই কারণ এই পাশের পাতাগুলো সবই বড়, বড় হয়ে যাচ্ছে প্রতিবার। তো একটু ডিফারেন্ট আনি কারণ সব পাতা তো আর এক সমান হয় না। একটু কম বেশি হয়। আর লাস্টে গিয়ে একটা পাতাকে আমি এখান থেকে অল্টার ধরে একটা কপি করে নিলাম। দেন এটাকে ঘুরিয়ে দিয়ে এখান থেকে এরকম একটু চ্যাপ্টা করে দিলাম। দিয়ে এখানে একটা লম্বা পাতা বানায় দিলাম।
আচ্ছা, এই জায়গাগুলো একটু আস্তে ধীরে সুন্দর করে একটু দিয়ে দিবেন যাতে একটু সু সুন্দর দেখায়। আর দিয়ে সবগুলো ধরলাম। ধরে এখান থেকে এইভাবে রেখে দিলাম। ওকে, তো আমাদের কিন্তু ২ টা এলিমেন্ট হয়ে গেল অলরেডি। এই যে এই জিনিসটা সোজা আছে। আপনি চাইলে এই জিনিসটা বানাইতে পারেন খুব ইজিতে। এটা কিভাবে বানানো যায় দেখি। আচ্ছা, এটা প্রত্যেকটা জায়গায় যেরকম মিলে যায়, এটা একটু দেখে দেখা লাগবে। আচ্ছা, যদি আপনার ভুল হয় একবার করতে গিয়ে, তো আপনি কন্ট্রোল জেড দিয়ে এটাকে এবার আনডু করে পরে আবার করবেন। একবারে হওয়া লাগবে তার কোনো মানে নেই। ঠিক আছে? যেহেতু এগুলো সোজা টান, এগুলো নিয়ে খুব বেশি একটা সমস্যা হবে না আশা করি। আর একদম সেম ও যেখানে দাগ দেয়া আছে গাছের ঠিক ওই জায়গায় দেয়া লাগবে। আপনার কোনো ওটা বাধ্যবাধকতা নাই। আপনি যেখানেই দেন যাতে একটু দেখতে রিয়ালিস্টিক মনে হয় ব্যাস এনাফ। আচ্ছা, এটা আমার দাগটা খুব বেশি মোটা হয়ে গেছে। আমরা একটা কাজ করি। সেটাকে লক করে ফেলি। কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। সবগুলোকে সিলেক্ট করে এই 1 পিটি আছে এখান থেকে আমরা 0.25 এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটাতে হয়েছে কি যে কিছু জায়গা ওই স্ট্রোক কমার কারণে গ্যাপ হয়ে গেছে। তো আমি এটা একটু কমাই দিই। আমার কিন্তু একবারে ওরা যেভাবে করছে একদম ঠিক ওইভাবেই হয় নাই। একটু আমি অন্যদিকেও গেছে। তো আমার অত একদম অ্যাকুরেট হইতে হবে ওরকম কোনো ব্যাপার-স্যাপার কিন্তু এখানে নেই। এত পেন নেওয়ারও কোনো দরকার নেই। স্বাধীনভাবে করে ফেলবেন সুন্দর করে। জাস্ট যেন গুরুত্ব সহকারে হয় তাই এটা কিন্তু আমি চাইলে এইটা ঠিক নাও করতে পারতাম। ওইভাবে চালায় দিলেও কিন্তু চলতো, সমস্যা নেই। কিন্তু এই যেগুলো দিচ্ছি যাতে জিনিসটা ওইরকম গ্যাপ থাকলে খারাপ না যেন না দেখায়। তো এই জিনিসগুলো একটু যত্ন করে করা লাগবে এই বিষয়ে। ব্যাস হয়ে গেল। আমি সবগুলোকে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। করে এইখানে আবার আচ্ছা, এটা একটু বাড়াই দেই এখানে নিয়ে এসে। আচ্ছা, তো এখানে দেখেন আরেকটা ফুল আছে। তো এই ফুলটা আমরা জাস্ট আইডিয়া নিব বাট ওদের মতো করব না। তো আমাদের ফ্লাওয়ার দরকার এখন কিছু। তো আমরা ফ্লাওয়ার গুলো কিভাবে করব দেখেন এখানে এরকম একটা দাগ, এরকম একটা দাগ, এরকম একটা দাগ। সুন্দর না হলে অ্যাটলিস্ট যাতে মানুষ মনে করে যে এটা একটা ফ্লাওয়ার, ঠিক না? এই যে এবার হয়েছে। বাস, গুড। এখন এটার মধ্যে আমি আরেকটা কাজ করতে পারি। ব্রাশ নিলাম। আচ্ছা, বাইরে একটা ডিসিলেক্ট করে করি তাইলে ভালো হবে। ব্রাশ নিলাম। এটা এরকম করে আচ্ছা, অন্য একটা কালার দেওয়া লাগবে ভিতরে। তাহলে বুঝতে পারবো আমরা সহজে। ওকে, এটা ২ টা গ্রুপ করে রাখি আপাতত। পরে কালারের ব্যাপারটা পরে দেখছি আমি। ওকে, আর কি করা যায় এখান থেকে? আচ্ছা, এই জিনিসটা মনে হয় আমরা করতে পারি। আচ্ছা, এটা এমনি আইডিয়া নিব। এটার উপর দিয়ে করা যাবে না কারণ এটা একটা ভেক্টর। ভেক্টরের উপর দিয়ে আমরা করব না কোনোভাবেই। তো ওরা এদিকে আছে, আমরা এইভাবে একটা দাগ দিলাম। আচ্ছা, এটা থেকে কালারটা আমরা এখান থেকে আই ড্রপার দিয়ে নিয়ে নিলাম। এখন এইভাবে দিলাম। তারপরে কি করছে ওরা? মানে বন্ধুর খাতা দেখে লিখবেন, কিন্তু হলো নিজের মতো করে, বুঝছেন? হুম। সেটা কালারটা একটু চেঞ্জ করে দিয়ে ওকে। কিন্তু এই সবগুলো তো আর সমান হবে না। এগুলো একটু আমাকে কম বেশি করে দিতে হবে যাতে বিষয়টা একটু ন্যাচারাল মনে হয়।
এখন এই জিনিসটাই দেখেন কি করে করছে ওরা। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। আরেকটা করে রাখি এই পাশে, এই পাশে এখানে দিই, এই পাশে এখানে দিয়ে রাখি। ওকে, এ পাশে হয়ে গেল একটা। আর এটা যদি মনে হয় যে এরকম বাঁকাই আপনি রাখবেন না, তাহলে এখানে জাস্ট একটু কেরামতি করতে পারেন। এই যে এরকম, যাতে এটার মতো একদম সেম না, সব ডাল তো আর সমান হয় না। আচ্ছা, এখানে আবার গ্রুপ আনগ্রুপ করে ফেলি। ওকে, এটা একটা কাজ করি, এখান থেকে ইরেজার নিয়ে এইটুকু মুছে ফেলি। এই, অত বড় না, এই জাস্ট এই দাগ পর্যন্ত। হ্যাঁ, ইরেজার যেটা কেটে ফেললাম। আর এইখানে গিয়ে দুইটা হবে, এই জিনিসটা আমরা একটা কাজ করতে পারি এখানে। ওকে, ব্যাস, নতুন করে আর করা লাগলো না, হয়ে গেছে। টাচ ফুল এখানে ছাড়া পড়ছে। ওকে, চলে যাবে, খুব বেশি খারাপ হয়নি। আচ্ছা, মোটামুটি এইটুকু দিয়েই যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করা যাবে এটুকুই দেখাই। আরো অনেক এখানে আছে, এখান থেকে তো নিলামই না, তো এখান থেকেও নেওয়া যাইতো। তো আপনারা যখন করবেন তখন অনেক ভালো করে অনেকগুলো এলিমেন্ট নিয়ে করতে পারবেন, সমস্যা নেই। কালারের আইডিয়াটা এখান থেকে নিব। আমরা এই জিনিসটা সবগুলোই একটা করে সাইডে কপি করে রাখবো, এই যে এইভাবে কপি করে রাখবো। রাখার পরে এখন আমরা এই সবগুলোকে সিলেক্ট করব। করার পরে এখানে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে চলে যাব। গেলে কি হবে, এই সবগুলো যে স্ট্রোক ছিল সেটা ভেঙে যাবে। দেখেন, এটা স্ট্রোকে ছিল, এখন আর স্ট্রোক নেই, এই সবগুলো এক হয়ে গেছে। তো আমি চাইলে এখান থেকে খুব সুন্দর সহজেই কালার চেঞ্জ করে ফেলতে পারি। আমি এখান থেকে কালারটা নিলাম, কালারে কোনো কপিরাইট নেই, আপনি চাইলে যে কোনো কালার যে কোনো জায়গায় থেকে ব্যবহার করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। আর এখান থেকে আমি এইগুলোকে ধরে আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিচ্ছি, এই যে। তো এখান থেকে আমার এইটা হয়ে গেল। আর এখান থেকে এইখানে আমি আনগ্রুপ করে নিচ্ছি। আচ্ছা, আনগ্রুপ যদি না করে নিই তাহলে এই দুইটা কালার তো আলাদা, দুইটা তো আমি আলাদা কালার দিচ্ছি, তাহলে হবে না। তো আমি এখান থেকে এই কালারটা নিচ্ছি, আর ওটা আমার মনে হয় সাদাই থাক, সমস্যা নেই। আমরা এই জিনিসগুলোকে এখন সুন্দর করে একটু সাজাবো। এটা একটু বড় করে দিয়ে এই পাশে রাখি, এটা এই পাশে রাখলাম। তো এখানে বসাই দিলাম একটা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এখানে একটা বসাই দিলাম, এই পাতাটাকে একটু ছোট করে দিলাম, এখানে বসাই দিলাম। আচ্ছা, এখন কিছু এলিমেন্ট বানাবো আমরা। মনে হচ্ছে না যে কি হচ্ছে না হচ্ছে, কি বানাচ্ছি না বানাচ্ছি। আচ্ছা, একটু পরে বুঝতে পারবেন আসলে কি হচ্ছে ব্যাপারটা। তো এখানে দিলাম এটা, এটার কালারটা এখান থেকে নিই। আর এই ব্রাশ নিলাম, এটা ধরেন এরকম একটা দিয়ে দিলাম একটু। আর কি দেওয়া যায়,
এটা ছোট করে দিলাম, এটা এখানে দিলাম। বেশি ভালো দেখা যাচ্ছে কি? আচ্ছা, এই সবগুলো একটু ধরে স্প্যান করে দেই। একেকটা একেক কালার করে দেই। এটা এই কালার দিলাম। এখানে এই সবগুলোকে ধরলাম, ধরে অবজেক্টে গেলাম। আবার দেখেন প্যাটার্ন থেকে মেক। ঠিক আছে? তো যখন আমি এটা করছি তখন এখানে দেখেন লেখা আছে যে দ্য নিউ প্যাটার্ন হ্যাজ বিন অ্যাডেড সোর্সেস প্যানেল। তো এটা সোর্স প্যানেলে চলে যাচ্ছে অলরেডি। তো এটা এই ম্যাচ থেকে আমরা এটা বুঝলাম। তো এটা পরে কাজে লাগবে। এটা আমি আপাতত ওকে করে রাখলাম। এখন এই অপশনটা বোঝার পালা। এখানে আমরা একটা প্যাটার্ন বানাচ্ছি। তো এতক্ষণ আপনাদের বলি নাই। তো এটা দেখানোর জন্য যে একটা প্যাটার্ন ডিজাইন কিভাবে করা যায়। আমরা এই ধরনের প্যাটার্ন অনেক দেখব। তো এই প্যাটার্নটার এই বক্সটা সম্পর্কে একটু জানা দরকার আমাদের একটু বিশেষ করে। তো এটা হলো প্যাটার্নের নাম। আপনি এটা কি প্যাটার্ন দিতে চান? নাম কি দিতে চান? ধরেন নিউ প্যাটার্ন এটা দিলেন বা অথবা ক্লাস এরকম যেকোনো একটা নাম দিতে পারেন, সমস্যা নেই। এখানে হলো গ্রিড। মানে গ্রিডটা হলো যে এই যে ছবির মধ্যে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটাকে কেন্দ্র করে এই সবগুলো ওরকমভাবে সাজানো হয়েছে। তো এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন মোবাইলের মধ্যে আমরা যে সফটওয়্যারগুলো বা অ্যাপসগুলো দেখা যায়, এটা কিন্তু অনেক গ্রিডে সাজানো যায় অনেক ফোনে। হ্যাঁ, কতগুলো ৩ টাতে, কতগুলো ৪ টাতে রোতে এরকম। এই জিনিসগুলোকে গ্রিড বলছে। তো এটা যদি আপনি চান যে এই ব্রিক যেভাবে সাজায়, ইট যেভাবে সাজায় সেভাবে সাজাইতে, তো দেখেন এরা এইভাবে সাজায় দিছে। এখন আপনি সবগুলো অপশনই একেকটা একেক স্টাইল হবে। তো আপনি এখানে দেখবেন যে আপনার কোনটা ই দিলে বা কোন স্টাইলটা দিলে আপনার ডিজাইনটা দেখতে সুন্দর মনে হচ্ছে। আমার মনে হয় যে এটাই ব্রিক বাই কলাম, এটাই দিয়ে রাখি। এখন প্রত্যেকটা ব্রিক্সের মধ্যে কয়টা করে দেয়া যাবে? মানে কয়টা করে দিতে চান আপনি? এখানে দেখেন আ 1:2, 3:4 2:3 এরকম আছে। তো যত দিবেন তত এটার মধ্যে বেড়ে যাবে। জায়গাগুলোর ইয়েগুলো বেড়ে যাবে, হ্যাঁ? তো আমার মনে হয় যে আমরা এটাই রাখি আপাতত। আর এখানে হলো এই যে স্পেসিংটা আপনার একটা ইয়ের আপনার এই যে গ্রিডটা, এই গ্রিডের যে স্পেসিংটা সেটা আপনি চাইলে এখান থেকে বাড়ায় দিতে পারেন। তো আমি একটু বাড়ায় দিয়ে দেখি, ধরেন আপনি দিবেন হলো 140, হ্যাঁ? এই দেখেন, দেখছেন? এই যে দাগটা দেখেন। এখান থেকে কিন্তু এ সব মানে এরকম দূরত্ব করে ফেলছে। তো আমার এখন দরকার হচ্ছে না এটা দেয়ার। তো আমি এটা বাদ দিয়ে দিলাম। কারণ অত গ্যাপ দিলে দেখতে খারাপ লাগতেছে। আচ্ছা, আর এই অপশনটা হলো যদি কোনো প্যাটার্ন একটার উপরে একটা ওভারল্যাপ হয় তাহলে ১ম টার উপরে থাকবে, নাকি ধরেন ব্যাপারটা এরকম যে ধরেন আপনি একটা প্যাটার্নের একটা অবজেক্ট এখানে ড্র করবেন আবার নতুন করে। এখানেও কিন্তু ড্র করা যাবে। ড্র করলে প্রত্যেকটা জিনিসের মধ্যে আবার কিন্তু চলে যাবে। ধরেন এখানে আরেকটা আপনি এরকম গোল দিতে চাচ্ছেন না? দেখেন সবগুলোর মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, এই যে লাল কালার আমি একটা করলাম। এই লাল কালারটা আসলে কিসের সাথে ওভারল্যাপ হবে না কি হবে এটা বোঝানোর জন্য এটা দেখেন এই লাল কালারটা কিন্তু এটা নিচে পড়ে আছে। তো এই দেখেন এই যে একটা উপরে একটা নিচে, ওই যে আমরা এর আগে হলো ইয়ে শিখছিলাম না? পাথফাইন্ডার শিখছিলাম যে হলো মাইনাস ফন্ট মাইনাস, যেটা সিলেক্ট করে রাখবেন পরবর্তীতে যদি কোনো অবজেক্ট আনেন সেটা নিচে যাবে না উপরে যাবে, এই জিনিসটা বোঝানোর জন্য। তো আমার যেহেতু পরবর্তীতে কোনো কিছু আর আঁকানোর ইচ্ছা নাই বা আমি আঁকাতে চাচ্ছি না, তো এই জিনিসটা আমার আপাতত লাগছে না। আর এটা হলো কপিস, যে আমি আসলে এখানে 5x5 আছে। ঠিক আছে? 5x5 কিভাবে? আপনি হলো যদি এটাকে একটু বাড়াইতে চান, দেখেন কি হয় ব্যাপারটা। এই দেখেন আরো বেড়ে গেল। তো আমার যেহেতু আর্টবোর্ডে এই অত জায়গা নাই, আমি 5x5 অথবা 3x3 দিলে কমে যাচ্ছে। আমার 5x5ই ঠিক আছে। কারণ আর্টবোর্ডের এই যে এই জায়গাটুকু হইলে আমার হয়ে যাচ্ছে। অত বেশি আমার জায়গা দরকার নেই। এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। তো আপনি যত কমাবেন তত কমে যাবে। যত বাড়াবেন তত বেশি বেড়ে যাবে। তো আমার মনে হয় 80% ই থাক। খুব বেশি হাইলাইটও করব না, ইয়েও করব না। তো
আর এটা হলো বাউন্ডারি। এই যে এই বাউন্ডারিটা দেখতে পাবেন আপনি। তো আমার বাউন্ডারি-টাউন্ডারি দরকার নেই। আপাতত এটুকুই। ঠিক আছে? এটা যদি হয়ে যায় সম্পূর্ণ কিছু, তাহলে আমরা এখানে ডান করে দেব। এখন এটা ডন্ট শো প্রতিবার এটা চাবে। তো আমি ওকে করে দিলাম। এখন মজার ব্যাপার হলো এটা করার সাথে আপনি একটু চমকে উঠবেন। কি ব্যাপার? এটা তো পুরাটা ছিল। হঠাৎ করে ডান করে দিলাম হয়ে গেল। কিন্তু এখন নাই কেন? কারণ হলো আপনি যা করলেন সবকিছু ওই মাপটা এখানে সসের মধ্যে চলে আসছে। আপনি এখন এখান থেকে পেয়ে যাবেন। এই দেখেন এখানে চলে আসছে, হ্যাঁ? এই যে নাম লিখছিলাম কি মনে আছে? এই যে নিউ প্যাটার্ন এটা। তো আমি এখন এটা একটা রেক্টেঙ্গেল টানছি। টানার পরে এই যে এটার মাপে এরকম একটা রেক্টেঙ্গেল আমি নিয়ে নিলাম। নেয়ার পরে জাস্ট আমি এখানে শুধু একটা ক্লিক করব। দেখছেন? আমাদের এইটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চাইলে এটা ছোট করতে পারি, এটা বড় করতে পারি। যা করব এইটা তাই হয়ে যাবে। ধরেন আপনি এরকম চ্যাপ্টা করে ফেলছেন কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে। আপনি পুনরায় আবার এখানে যদি চাপ দেন তাহলে আবার ঠিক হয়ে যাবে। আবার ধরেন আপনি এটা টেনে এই পাশ থেকে টেনে এরকম করে একটু ছোট করে দিয়েছেন। জিনিসটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেল এখন। হ্যাঁ, চ্যাপ্টা হয়ে গেল। কিন্তু আপনি যদি আবার ওখানে একবার ক্লিক করেন তাহলে আবার যার যে ছিল, রেশিও ছিল সেই রেশিওতে সে হয়ে যাবে। আরেকটু কাজ বাকি আছে। আমরা আরেকটু দেখি। মোটামুটি প্রায় শেষের দিকে। সেগুলো একটু দূরে রাখি আপাতত। একটা ব্যাপার, এখন আপনি এই যে রেক্টেঙ্গেল দিয়ে যা কিছু করবেন সব কিন্তু এই যে এগুলোই হয়ে যাবে বারবার। দেখছেন? আবার ভয় পায়েন না। কি ব্যাপার আমি যাই করছি সব এরকম হয়ে যাচ্ছে। কেন কি আপনার সোয়াসতে যেটা ক্লিক করা আছে, তাই এটা হয়ে যাচ্ছে। আপনি যদি নতুন কিছু এখন কালার করতে চান বা কিছু করতে চান তাহলে কালারে ক্লিক করে এই যে কালারে ক্লিক করে তারপরে এটা করবেন। তাহলে আর এটা সমস্যা হবে না। তো আমি চাচ্ছি যে এই জিনিসটাকে একটা পিছনে কালার দিলে কেমন দেখা যায় সেটা। কিন্তু এই কালার কি দেয়া যাবে? কখনোই না। লাইট কালার দেওয়া লাগবে। দেখেন কোন কালার দিলে কেমন দেখা যায় এক ঝলকে দেখে নেন। চোখ নষ্ট হলে আমার দোষ নেই। এই টাইপের হালকা একটু রাখি, এটাই ভালো। খুব বেশি কালার দেয়া যাবে না। সবসময় চাইবেন যে একটু যে লাইট কালারের দেয়া, কোনো গ্রেডিয়েন্ট না, কোনো একদম পুরা কালার না, এই জিনিসগুলো করবেন। আমি কিন্তু এখানে এই যে এই ফ্লাওয়ার আইডিয়া থেকে কালারগুলো নিচ্ছি। এটা একটা ভেক্টর। এখান থেকে কালারটা কপি করছি। তো আপনারা এরকম কোনো ডিজাইন সোর্স থেকে এই কালারটা আপাতত নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা মজার বিষয় শিখায় দেই। সেটা হলো ধরেন আপনি এই কালারটা যেটা করছেন এটা আপনার কাছে মনে হচ্ছে না আমি কালারটা করে ফেলছি কিন্তু এই কালারটা আমার কাছে মোটেও ভালো মনে হয় নাই। তো আপনি এই কালারটা কিন্তু চেঞ্জ করতে পারেন। কিভাবে দেখেন? আপনি এটাকে যদি এডিটে যান, এডিটে যাওয়ার পরে এডিট কালার, এরপরে রিকালার, হ্যাঁ? রিকালার আর্টওয়ার্ক। এরপরে দেখেন যে আপনার এইখানেই কয়টা কালার আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। দেখেন খুঁজে বের করে দেখেন এখানেও ৫ টা কালারই আছে। এবং এই ৫ টা কালার কোনটা কোথায় থেকে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে এটা চেঞ্জ করতে। চেঞ্জ করে কোন কালারের মধ্যে নিতে চাচ্ছেন? ধরেন আপনি যাচ্ছেন একটু ইয়েলোর মধ্যে নেয়ার জন্য। এই যে এটা। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আবার ধরেন আপনি চাচ্ছেন একটু রেডের মধ্যে না একটু নিবেন। তাহলে কিন্তু এই যে পাতার কালারগুলো রেড হয়ে গেছে। এভাবে করে আপনি এই জিনিসটাকেই রিকালার করতে পারেন। আপনি যেদিকে নিবেন সেই কালারগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কালারগুলো এখানে হয়ে যাবে। এই জিনিসটাই আপনি এখন কিন্তু এটা সোর্সের মধ্যে আছে আর এটা কিন্তু কোনো ভেক্টর হিসাবে নাই। দেখেন এখানে কিন্তু কালারের জায়গায় কি দেয়া আছে। তো এই জিনিসটাকে আপনি যখন আবার পুরা ভেক্টর বানাইতে চাইবেন তখন আপনি কি করবেন একটাকে কপি করে রাখবেন একটা পাশে যাতে এই জিনিসটা নষ্ট না হয়। আর নষ্ট তো হবে না সোর্সের মধ্যে তো আছেই। তো এটাকে জাস্ট সিলেক্ট করবেন। করার পরে এক্সপান্ড করবেন। এক্সপান্ড এখানে গিয়ে এক্সপান্ড ফিল ওকে করলেন। এখন এই জিনিসটাকে রাইট বাটন ক্লিক করে দেখি আমরা এক্সপান্ড হওয়ার পরে কি হলো এটার। রিলিজ ক্লিপিং মাস্ক করব এরপরে। তো এটাকে যদি আবার আনগ্রুপ করি মানে এটা আপনার দেখানোর জন্য যে এটা আসলে ভেক্টর হইলো কিনা। এটা আবার রিলিজ ক্লিপিং মাস্ক করলাম। রিলিজ ক্লিপিং মাস্ক করলেই হবে। রিলিজ ক্লিপিং মাস্ক করার পরে সবগুলোতে যেরকম একটা করে দাগ থাকবে এই যে এরকম। এই দাগগুলো রিমুভ করবেন কিভাবে? দেখাও যাচ্ছে না। তো এটাকে সিলেক্ট করব। করে এই যে এখানে সিলেক্ট সিমিলার অবজেক্ট এটা ক্লিক করলে সব যত এরকম দাগ আছে আমরা রিলিজ ক্লিপিং মাস্ক করলে সব এখানে সিলেক্ট হয়ে যাবে। ডান করলে সিলেক্ট
ডিলিট করলে সব ডিলিট হয়ে গেছে। দেখছেন? এখন কিন্তু আর নাই ওই দাগগুলো। এখন আর নাই। ঠিক আছে? এগুলো এখন ভেক্টর। এই ভেক্টরগুলো আপনি চাইলে আবার আপনার মার্কেট প্লেসেও কিন্তু আপলোড করতে পারবেন। সেটা কিভাবে করা হবে এটার জন্য ভিডিও আছে। এজন্য আমি আজকে আর ভিডিওটা বড় করলাম না।